বাংলাদেশের সকল বিতর্কের উৎসই হলো এই জামাত ইসলামী এনসিপি এখন পর্যন্ত যা করছে আমরা সেটা আশা করি না তাদের যারা মাহফুজুল হক সকল বিতর্কের উৎস হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি, কি উত্তর দেবেন আপনি? স্বাধীনতা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তো বিতর্কিত, এর বাইরে কি কথা আছে ওনাদের? না, কোনো কথা নাই। যখন ওনাদের সাথে ছিল তখন খুবই ভালো ছিল। তখন যখন ওনাদেরকে মানে সরকার গঠন করার জন্য 91 সালে সাপোর্ট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে বিনা শর্তে ইয়াতে, তখন জামাত খুব ভালো ছিল। যখন 2001 সালে যখন ওনাদের সাথে সরকারে ছিল তখন জামাত খুব ভালো ছিল। এখন মনে পড়ছে যে 71-এর সমস্যার কথা, এখন মনে পড়ছে জামাত খুব খারাপ। তো ওই সময় গন্ধ লাগে না, এখন গন্ধ লাগতেছে। তো এখন কারণ হচ্ছে যে এখন প্রতিপক্ষ তো সেই জন্য তো একথা বলে লাভ নাই। কারণ হচ্ছে যে ওই খাঁচ কাটা সব কিছুতে 71 সালে চলে যান। 71 সালের বিতর্ক থেকে আপনারা তো মুক্ত না, আপনারা মুক্ত। 71 সালে শাহজিজুর রহমান কে? শাহজিজুর রহমান রাজাকার সর্দার, সে তো 5 বছর জেল কাটছে, তারা আনি প্রধানমন্ত্রী বানালেন কীভাবে? সেখানে জাদু মিয়াকে, মশির রহমান জাদু মিয়ার 2 পাশে 2 জনের রাইখা জিয়াউর রহমান দল গঠন করছেন। তো এরপরে এমপি ভাষা নিয়ে বিতর্কিত, তো তাহলে মওলানা ভাসানী বিতর্কিত, জাদু মিয়া ওয়াজ দ্য সেকেন্ড ম্যান অফ মওলানা ভাসানী। 2 বছর আপনি তাকে বিতর্কিত বানায় দিলেন, 2 বছর জেল কাটছে, শাস্তি হয়েছে। ইতিহাস বানান আপনারা, বলেন আপনারা অস্বীকার করবেন 2 বছর জেল কাটছে, আজ সাজা হয়েছে, এটা অস্বীকার করবেন। যে এটা কেন পূর্ব পাকিস্তান রইলো না সেটার জন্য এখন আপনি বানায় দিতেছেন ইতিহাস। আপনার মত করে ইতিহাস বাংলাদেশীরা আপনার ইতিহাস গ্রহণ করবে না ভাই। না না, আপনার ইতিহাস বাংলাদেশীরা গ্রহণ করবে না, ওটা পাকিস্তানিরা গ্রহণ করতে পারে, বাংলাদেশী করবে না। শুধু সবকিছু জামাতের উপর চাপাই দিলে, জামাতের উপর চাপাচ্ছি না তো, জামাতে চাপাতে চাচ্ছি না। আপনি নিয়ে আসলেন সেই মুসলিম লীগের নেতাদেরকে নিয়ে আসি বানাইছেন বাংলাদেশের সব মুসলিম লীগের নেতা। না না, মুসলিম লীগ এন্ড জামাত ইজ টু ডিফারেন্ট আইডেন্টিটি ভাই। মুসলিম লীগ এন্ড জামাত এক না, মুসলিম লীগ আর জামাত এক না, কিন্তু মুসলিম লীগ তো সবচেয়ে বড় খানে সবুর খানকে এবং এই সমস্ত যারা আছে তাদেরকে বিতর্কিত করেন না। আমাদের দলে না, আপনাদের পুনর্বাসন হয়েছে আমার নেতার হাত ধরে, আপনার পুনর্বাসন, আপনাদের পুনর্বাসন হয়েছে আমাদের হাত ধরে। ওনাদের বাসা এখন মুক্তিযোদ্ধা না, কারণ কর্নেল এখন জামাতের সাথে জোট করছে, এজন্য গন্ধ হয়ে গেছে। আপনার পুনর্বাসন হয়েছে আমাদের হাত ধরে, গোলাম আজমের পুনর্বাসন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। বাংলাদেশে তাকে এনেছেন ওই শহীদ জিয়া রহমানের উদারতার ফলে ওনাকে হত্যা করা হয়েছে এবং আজকে এই বিস্ফোরা হয়ে জামাতের রাজনীতি শুরু হয়েছে। শুনে আমরা আসছি। জি মাহফুজুল বলেন। বলছি যে এই রাজনীতি 71-এর চেতনার রাজনীতি করে করে আওয়ামী লীগের আজকে এই পরিণতি হয়েছে। অতএব চেতনার কথা বলেই নাই আপনাদেরকে, আপনি টেনে আনছেন, আপনি বলছেন, আপনি চলে গেলেন যে 71-এ আপনি টেনে আনছেন। আলোচনা হচ্ছে এখন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আপনি চলে গেলেন 71-এ জামাতের গন্ধ করার জন্য। তো ওখান থেকে আপনিও মুক্ত না, সেটা বলেন না। এরপর হচ্ছে যে আমার জন্মই হয় নাই। আপনার জন্ম হয় নাই, আমার কি জন্ম হয়েছে? না, আপনার হয় নাই। আমার বলেন কেন? আপনি আমারে বলতে, তাহলে আমার দলকে তো বলতেছেন আপনি। তো আপনি শুরু করলেন, তো আমি তো বললাম না, শুরুটা তো আপনি করলেন, আমি তো ওখানে যাই নাই। আচ্ছা যাক, এরপরে ভাই আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচনকে আমরা প্রার্থী ঘোষণা দিচ্ছি। সিটি কর্পোরেশন নির্বাচনে যে বিএনপি প্রার্থী ঘোষণা দেয় না, দেয় নাই এখন পর্যন্ত, এখন দেয় না, এর আগে দেন নাই। আগেরটা যায় না, আপনি নতুন বাংলাদেশ বলবেন, আমার সব কিছু খুদ ধরবেন আর আপনি এখন দিতে পারবেন। বাবা, আমি আগে খারাপ করছি, এখন উনি ওটা ফলো করতেছে, তাদের কথা বলারই জায়গা নাই। জনাব মাহফুজুল হক বলছেন যে পায়ে পা দিয়ে ঝগড়া জিয়ে রেখেছে বিএনপি। বিএনপি কেন ঝগড়া করবে তাদের সাথে? আপনি কিসের, উনি কি আনবেন প্রস্তাব আর কি পাস হবে? কোনোটাই তো পাস হবে না যদি ওনারটা আমি না চাই। আমি বলছি না বিএনপি চাচ্ছে না, বাট দিস ইজ হাউ ইট হ্যাজ টু হ্যাপেন। 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আছে এককভাবে, আপনার সেখানে জোট সরকারেরও দরকার হয় না, সেইখানে ওনারা কি করবেন? বরঞ্চ না বরঞ্চ অধপতনের কারণ হয় সব সময়। এখন জনগণ ম্যান্ডেট দিবে, সেটা ওনারা জনগণের ক্ষমতা বিশ্বাস করে না, জনগণের রাইটটাকেই ওনারা মানতেছেন না। অধপতনের কারণ নাকি 2/3 মেজরিটি। আরে ভাই, আমার তো পাওয়ার কথা ছিল আরো 28টা বেশি সিট, ওটা তো কমে যেত আপনার। আমাদের এই বিদ্রোহী প্রার্থীদের জন্য আমরা 28টা সিট আরো কম পেয়েছি। হ্যাঁ ভাই, তাহলে ভোট নিরপেক্ষ হয় নাই, তাহলে ভোট নিরপেক্ষ হয় নাই। উনি যেটা বলছেন তাহলে ভোট নিরপেক্ষ হয় নাই।
কথা ছিল, হ্যাঁ, আপনি তো প্রশ্ন করলেন। করলাম, কি বললাম কি যে বললেন? আমাদের বিদ্রোহী প্রার্থীদের জন্য আমরা খুব ন্যূনতম মার্জিনাল ডিফারেন্সে আপনাদের কাছে আরো 28টা সিট হেরেছি, সেটা আমি বলতে পারবো না? আমি তো বললাম কি, আপনি তো চাইছিলেন ভাই আপনার মতো করে ওই ঐক্য মানে ইন্টারিম সরকার আপনাকে ক্ষমতায় আনুক ভোটারবিহীন ভাই, ভাবে। ওই কথা আপনার তো ওই বলেন- ভোট নাই, ভাই, ওই কথা জনগণের ওই বলেন না, ম্যান্ডেট ইন্টারিম নেওয়ার সরকারকে মতো বারবার পার্টি জামাত এখনো ইসলামের হন দিকে নাই। বাধা দেওয়ার চেষ্টা করেন। ইহকালে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি হইতে ওইখানকার পারবেন না। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আপনারা পররাষ্ট্রমন্ত্রী টিকিট বানান, বিক্রি করছেন, ওখানকার টিকিট ইয়ে বিক্রি অ্যাটর্নি করছেন, জেনারেলকে আপনারা টিকিট বিক্রি করছেন এবং আইনমন্ত্রী বানান। নজিরবিহীন ভাবে ওখানকার বাংলাদেশে লোকজনকে আপনারা ওনারা ভোট কিনছেন। ক্যাবিনেটে যুক্ত করেন, আপনার আর ওই ওটা জামাত এয়ারপোর্টে ইসলামের দেয়া না। টাকা ধরা পড়ছে না জামাতের, বিএনপির কারো পড়ে নাই কিন্তু। কেউই পড়ে নাই, শহীদুল হ্যাঁ, চৌধুরীর আসনে তো তো ওই ধরা টিকিট পড়ছে। বিক্রি করছেন এবং ভোট কিনছেন নজিরবিহীন। হ্যাঁ, এই জামাত ইসলামী, ইসলাম শব্দটা দিয়ে তারা এই কাজগুলো করছেন, অপকর্মগুলো করছেন। বিজ্ঞাপন বিরোধিতায় আমাদের কিয়ামত সঙ্গে পর্যন্ত থাকুন, বাংলাদেশে সঙ্গে থাকুন। জামাত ইসলামী সঙ্গে ক্ষমতায় থাকুন। আসতে পারবে না, দুঃস্বপ্ন ওনাদের।